আমরা যখন এর আগে দেখেছি কেন্দ্র সরকারের তরফ থেকে যখন টাকা পাঠানো হতো, যেমন ধরুন স্কুল শিক্ষার ক্ষেত্রে পিএমসি স্কুল, সেই পিএমসি স্কুলকে তৃণমূল এখানে চালু হতে দেয়নি। কারণ কি, একটাই তাদের অবজেকশন, পিএম এই শব্দটা আছে, তো পিএম তো কোনো ব্যক্তির নাম নয়, একটা পদের নাম। এখন সেই পিএমসি সি প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার অংশগ্রহণ করেছে। পিএম উষা, যার মধ্য দিয়ে উচ্চশিক্ষায় রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র সরকার কিছু বিশ্ববিদ্যালয়কে ভালো ফান্ড দেয় এবং তাদের ল্যাব রিসার্চ এসবে যেন উন্নতি হয়। দুর্ভাগ্যের বিষয়, এই পিএম উষাতেও এতদিন রাজ্য সরকার অংশগ্রহণ করে। এবার নতুন রাজ্য সরকার, ডবল ইঞ্জিন সরকার, সেটা অংশগ্রহণ করছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এর লাভ পাবে, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের লাভ পাবে। আগামী দিনে যে সমস্ত কেন্দ্র সরকারের তরফ থেকে, যেমন পিএম পোষণ বন্ধ ছিল এখানে, মানে স্কুলের বাচ্চাদেরকে যে মিড ডে মিলের টাকা, সেটা পর্যন্ত বন্ধ ছিল। কারণ সেই টাকা দিয়ে আমরা দেখেছি বকটুই কাণ্ডে ওই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে যারা অগ্নিদগ্ধ। ক্ষতিপূরণ দেওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে অ্যাকাউন্টের টাকা, সেই যে কাজের টাকা, সেই উদ্দেশ্যেই তাকে ব্যবহার করা উচিত। তো এখন বর্তমানে সেই সমস্যা মিটে গেছে। পশ্চিমবঙ্গের এক ধরনের ভীষণ একটা বিকট সমস্যা হয়ে গেছিল। একদিকে দুর্নীতি, আরেকদিকে স্ট্যান্ডার্ডস এর যে একটা কোল্যাপস। তাছাড়া এখানে ভালো মেধাবী ছাত্রছাত্রীরা সব পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছিল। ইনস্টিটিউশনস গুলোরও একটা সংকটের মধ্যে পড়ে আছে। তাছাড়া নতুন নতুন যেসব সাবজেক্ট, তার যে টেকনোলজি, সেগুলো নিয়েও আমরা অনেক পিছিয়ে পড়েছি। তো এখন একটা বিরাট, এটা পশ্চিমবঙ্গের পুনর্জীবন, পুনর্গঠন যদি করতে হয়, তাহলে শুধু শিল্প বাণিজ্য এইসবগুলো দেখলে চলবে না। এডুকেশন হচ্ছে তার বড় অঙ্গ এটার জন্য। আমরা এই এডুকেশনাল পরিকাঠামোটাকে আমাদের আবার একদিকে নজর দিতে হবে, যেটা এখন ভীষণ অনেক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।